এবার আমরা দেখব ইলেকট্রিক ডাইপোল জনিত কিছু কাজকর্ম। ইলেকট্রিক ডাইপোলের ইলেকট্রিক ফিল্ড কিভাবে মাপতে হয় অন অ্যান অবজারভার চার্জ। সো সেম প্রবলেমটা আমরা আগে করে এসেছি। আমি একটু ব্যাক গিয়ে দেখিয়ে আসি। এই প্রশ্নটার মতো আইডেন্টিক্যাল, এবং এটা করার সময় বলেও ছিলাম যে এই ছবিটাকে ডাইপোল হিসেবে ইউজ করা যেতে পারে। এখন আমরা এরকম একটা ডেডিকেটেড প্রশ্ন দেখছি যেটা ডাইপোল ইনক্লুড করে। তো প্রশ্নটা পড়ে দেখুন, 3 charges are at the corners of an isosceles triangle. Isosceles triangle মানে হচ্ছে যার দুইটা সাইড ইকুয়াল হয়, বা বাংলা এটাকে বলে সমদ্বিবাহু ত্রিভুজ। অন্য সাইডটা সমান হয় না, যে কোনো দুইটা সমান। এবং ওই ট্রায়াঙ্গেলের 3 কোণায় 3টা চার্জ আছে। ভার্টিক্যাল যে দুইটা প্লেস করা আছে চার্জ, একটা 5 মাইক্রোকুলম পজিটিভ আর একটা 5 মাইক্রোকুলম নেগেটিভ। এই উপর আর নিচে ভার্টিক্যাল ডিরেকশনে যারা আছে এরা দুইজন মিলে একটা ডাইপোল ফর্ম করবে। প্রশ্ন হচ্ছে, ফাইন্ড দ্য ফোর্স অ্যান্ড ম্যাগনিটিউড দ্য -10 মাইক্রোকুলম চার্জ এটা এক্সার্টস অন দ্য ডাইপোল। খেয়াল করুন, এবার অন কার সামনে দিয়েছে? ডাইপোলের উপর। সো ডাইপোল অ্যাজ এ সিস্টেম পুরাটা হচ্ছে একটা অবজারভার, আর 10 মাইক্রোকুলম যেটা মাইনাস, এটা হচ্ছে আমার সোর্স। একটু কাউন্টার ইনটিউটিভ হয়ে যাচ্ছে। এতদিন পর্যন্ত আমরা সোর্স আলাদা আলাদা ভাঙতাম, অবজারভার একজন হতো। এখন পুরা ডাইপোলটা অবজারভার হয়, এরা দুইজন +5 এবং -5 দুইজনই হয়ে যাচ্ছে কি সেই অবজারভারের একটা ইনগ্রেডিয়েন্ট। তো কি করা যায়? আমার নতুন কোনো কিছু আবিষ্কার হবে না। আমি অ্যাজ ইউজুয়াল দুইটাকে আলাদা পয়েন্ট চার্জ হিসেবেই চিন্তা করে নেব, এবং এই সোর্স দুইজনকে কীভাবে ডিস্টার্ব করে সেটা মেপে কম্বাইন করলেই নেট এফেক্টটা হবে পুরো ডাইপোলের ওপর ফোর্স। সো এটা আমি ওখানে করে ফেলি। 21.55 ছবিটা কি? This is 5 মাইক্রোকুলম, this is -5 মাইক্রোকুলম, এখানে -10 মাইক্রোকুলম নেগেটিভ চার্জ বসানো আছে। This is source, these both of them are observer. এবার আমি দেখব এদের দুইজনের উপর সোর্সের এফেক্ট কি। রাইট, নিজেকে অবজারভার সিটে বসান অ্যান্ড দেন দেখেন সোর্স কি করে আপনার সাথে। সো ইউর পজিটিভ, সোর্স ইজ নেগেটিভ, ইট উইল পুল ইউ in this direction. Then second, let's call that F plus, যেহেতু প্লাস অংশটার ফোর্স মাপছি। সেকেন্ড মাইনাস, ইউর মাইনাস, এটা আপনাকে সেন্টার টু সেন্টার এই ডিরেকশন একটা ফোর্স দেবে। let's call that F minus. ওকে, সো আমার টোটাল ডাইপোল সিস্টেমের উপর নেট ফোর্স হবে এই দুইজনের সুপারপজিশন। রাইট, সো কীভাবে মাপতে পারি দেখুন, গতবার বা আগের বারের মতো আমাদের এবার একটু ছবিটা ডিফারেন্ট। এতক্ষণ পর্যন্ত আমরা যা যা দেখতাম বা দেখে এসেছি সবগুলোতে অবজারভারের ওপর ভেক্টর আঁকা হতো, এবার দুই ভেক্টর দুই ডিরেকশনে। তো কি করব? এটা করলে আমরা একটা কাজ করতে পারি, এই নিচের ভেক্টরটাকে টেনে এনে উপরেরটার টেলে বসাতে পারি, ওর উপরের ভেক্টরটাকে টেনে এনে নিচের ভেক্টরের টেলের উপর বসাতে পারি। এভাবে ভেক্টরকে ট্রান্সফর্ম করা যায়, যেটার মাধ্যমে ভেক্টরকে যোগ করা যায়। ওর যে যেখানে আছে সেখানেই বসে থাকুক, সবার লেজের উপর একটা XY সিস্টেম চিন্তা করব, অ্যান্ড দেন আলাদা আলাদাভাবে কম্পোনেন্টে ভেঙে দেন সিমিলার কম্পোনেন্টগুলো যোগ করে দেব। ওকে, সো এটাই করি নাড়াচাড়া না করে। প্রথমটা F প্লাস, F প্লাসের জন্য আসবে কুলম কনস্ট্যান্ট, সোর্স চার্জ -10 মাইক্রোকুলম, অবজারভার চার্জ 5 মাইক্রোকুলম হোল ডিভাইডেড বাই এই ডিস্টেন্সটা কিন্তু প্রশ্নে দেওয়া 2 সেন্টিমিটার। দিস ইজ 2 সেন্টিমিটার। হোয়াট অ্যাবাউট অ্যাঙ্গেল?
এটা হচ্ছে জাস্ট ম্যাগনিটিউড। অ্যাঙ্গেলটা হবে এতটুক, যেটা কিনা আমাদের ওই মিনি XY কোঅর্ডিনেটে ফোর্থ কোয়াড্রেন্ট। অ্যাঙ্গেলটা কত? লেটস কল দিস আলফা অ্যাঙ্গেল। আমি জানি না অ্যাঙ্গেলটা কত। এটা হাওয়েভার টেকনিক্যালি যদি এই স্ট্রেট লাইনটা কমপ্লিট করি, এই অ্যাঙ্গেলের সমান, যে অ্যাঙ্গেলটা এই রাইট ট্রায়াঙ্গেলের একটা অংশ, এবং আমরা ট্রিগোনোমেট্রি ইউজ করতে পারি। পুরোটা ডিস্টেন্স যদি হয় 3 সেন্টিমিটার, হাফ অফ দ্যাট অংশ হবে 1.5 সেন্টিমিটার, 1.5 সেন্টিমিটার, এবং এই মাঝখানের বেসটা হচ্ছে এতটুক। এতটুক দূরত্ব কত এটাও প্রশ্ন দেওয়া নাই, এটা আমার বের করে নিতে পারি হাইট এবং হাইপোটেনিউস ইউজ করে পিথাগোরাসের মাধ্যমে। সো এটা জানি ডিস্টেন্স 2 সেন্টিমিটার, আর পিথাগোরাস বলে হাইপোটেনিউস স্কোয়ার ইকুয়াল টু হবে হাইট স্কোয়ার প্লাস বেস স্কোয়ার। ইন দিস কেস আমার বেসটা আনো, বেস স্কোয়ার ইকুয়াল টু হবে হাইপোটেনাস স্কোয়ার মাইনাস হাইট স্কোয়ার। হাইপোটেনাস হচ্ছে 2 সেন্টিমিটার, হাইট হচ্ছে 1.5 সেন্টিমিটার। এটা করে আমি যদি রুট করে দিই, আমি বেসের ভ্যালুটা পেয়ে যাব। রুট ওভার সামথিং স্কোয়ার মাইনাস সামথিং স্কোয়ার। প্রথম সামথিংটা হচ্ছে 2, পরের সামথিংটা হচ্ছে 1.5. This gives me base size to be 1.32 centimeter. Alright, so এদিকে আমার এই বেসটা পাওয়া হয়ে গেল। এবার আমি ট্রিগোনোমেট্রি ইউজ করবো হাইট বাই বেস দিয়ে। ওর এতটুকু লম্বা রাস্তা আপনার আসতে ইচ্ছা না করলে আপনি হাইট হাইপোটেনাস ছিল ওখানে সাইন ইউজ করেও পারতেন। আমি সময় নষ্ট করলাম। এনিওয়ে 1.5 divided by 1.32, this gives me 45.65. এটা ফোর্থ কোয়াড্রেন্ট অ্যাঙ্গেল যেহেতু আসছে এফ প্লাস, এটা আমার মাইনাস হিসেবে বসাতে হবে। কোসাইন মাইনাস 48.652 ডিগ্রি I hat plus sine of that same angle 652 degree J hat. আচ্ছা, বাই দ্য ওয়ে হাইট বাই হাইপোটেনাস যদি ইউজ করতেন তাহলে সাইন ইউজ করা লাগতো, সেটাও দেখিয়ে দিই। এটাও দেখেন 45 এক্স্যাক্টলি সেম অ্যাঙ্গেলটা খুঁজে দিচ্ছে আমাকে 48 অ্যামাউন্টে। অলরাইট, সো দিস ওয়াজ এফ প্লাস। এফ প্লাস কত হয়? কুলম্ব কনস্ট্যান্ট times km monocoulomb times 5 of micro। নিচে times plus minus 48.652. This is 742.182 I hat minus 843.312 J hat। F যেহেতু মাপছিলাম নিউটন। সেম প্রসেসে বাকিটার জন্য সামনে যাই। যেহেতু সবকিছু এক্স্যাক্টলি সেম, আমি এটা ডিরেক্টলি কপি করছি। এটা কি কপি হলো? আমি এটা কপি করব। আচ্ছা, আগের কোনো কিছু একটা কপি করা ছিল আই গেস। ওকে, এখানেও কি সবকিছু সেম? ইয়েস, সোর্স হচ্ছে -10 অবজারভার এবার -5, সো -5। ডিস্টেন্স এখনও 2 সেন্টিমিটার 2 সেন্টিমিটার। অ্যাঙ্গেলের অবস্থা কি? অ্যাঙ্গেল হচ্ছে এক্স অ্যাক্সিসের সঙ্গে এটা, হুইচ ইজ ক্লিয়ারলি থার্ড কোয়াড্রেন্ট। আর থার্ড কোয়াড্রেন্টে হতে হলে আমার 180 সঙ্গে যোগ করতে হবে। এই অ্যাঙ্গেলটা কত হবে?
এই অ্যাঙ্গেলটা বের করতে গেলে আমার once again আমি যদি ছবিটাতে ফেরত তাকাই, আমার সুবিধার্থে আমি ছবিটা একটু আমি নিয়ে আসি, এই লাইনটা কন্ট্রোল করি, এই অ্যাঙ্গেল would be equal to এই অ্যাঙ্গেল, রাইট? আর যেহেতু এটা একটা আইসোস্কেলিস ট্রায়াঙ্গেল বা সমদ্বিবাহু ত্রিভুজ, এটার ভ্যালু এক্স্যাক্টলি আলফার সমান হবে। সো আলফার অ্যামাউন্ট অফ অ্যাঙ্গেল 180 সঙ্গে যোগ হবে। 180 ডিগ্রি যোগ 180 ডিগ্রি যোগ। তো আমার এখানে জাস্ট 180 ডিগ্রি যোগ করে দিলেই সব কিছু আসবে। এফ মাইনাস এর ওয়াই পার্টটা আসছে -843.381 জে হ্যাট, এক্স পার্টটা আসবে -742.182 আই হ্যাট। অবশ্যই পুরাটা নিউটনিয়ানেতে মাপা হবে বিকজ ফোর্স। What would be the net force? Net force would be প্রথমটার এক্স পার্ট পরেরটার এক্স পার্ট যোগ, which is 0 দিবে, প্রথমটার ওয়াই পরেরটার ওয়াই, দুইটাই যেহেতু মাইনাস ডাবল হয়ে অ্যাড হবে। 2 times 843.382. This is 1686.764 J hat direction of Newton. So পুরা ডাইপোলটা এতটুক নিউটন ফোর্স নেগেটিভ জে হ্যাট ডিরেকশনে এক্সপিরিয়েন্স করবে ডিউ টু দিস সোর্স সিঙ্গল চার্জ। Was A. B. For an axis perpendicular to the line connecting the dipole, মানে হচ্ছে এই যে মাঝখানে যে লাইনটা এঁকেছিলাম এটা, at the midpoint of this line find the torque exerted on the dipole by this much amount. So কি চাইলো? এই সোর্স চার্জটা পুরো ডাইপোলকে কি পরিমাণ টর্ক দেবে। এবং ওই টর্কটা মাপতে হবে এই মিড পয়েন্টে। সো রিমেম্বার ডাইপোলের টর্ক মাপার জন্য আমার লাগে বি, দেখছি আমি এতক্ষণ দেখলাম এ। ডাইপোলের টর্ক নেট টর্ক মাপার জন্য লাগে পি ক্রস ই, রাইট? আচ্ছা, এখান থেকে একটা প্রশ্ন বলে দিই, এফ নেট 0 হয়নি কেন? টর্কের এফ নেট 0 হয় যদি সোর্সটা ইউনিফর্ম হয়। ইন দিস কেস সোর্সটা হচ্ছে নন ইউনিফর্ম, একটা পয়েন্ট চার্জ, দ্যাটস ওয়াই এটা 0 হবে না। ওকে, সো আমার এখানে পি ভ্যালুটা কত? পি ভ্যালুটা হচ্ছে এ দুইজনের কমন চার্জ, which is মাইক্রোকুলম, টাইমস তাদের মাঝখানে ডিস্টেন্স which is 3 সেন্টিমিটার। আর পি ভেক্টরের ডিরেকশন অলওয়েজ হয় মাইনাস থেকে প্লাসের দিকে, which is in this case j hat ক্রস ই। ই আমার এই মিডল পয়েন্টটাতে কতটুকু হবে সেটা মাপবো। এখন একটা সোর্সের জন্য এই লোকেশনে ই কত সেটা মাপতে বলতে হচ্ছে। একটা পয়েন্ট চার্জের ই কীভাবে মাপতে হয়? কুলম্ব কনস্ট্যান্ট, ওই চার্জের মান কত ডিভাইড বাই কত দূরত্বে মাপা হচ্ছে। কত দূরত্বে মাপা হচ্ছে? এই বেস লাইনের পয়েন্ট দূরত্বটা, যেটা আমাদের 1.32 ইউজ করেছিলাম। এসেই সময় টেকনিক্যালি নষ্ট হয় না, এটা আমাদের অন্য কাজে ইউজ দিচ্ছে। 1.32 সেন্টিমিটার স্কোয়ার। ওয়াট অ্যাবাউট ডিরেকশন? যেহেতু একটা সোর্স থেকে সাম ডিস্টেন্স দূরে ই মাপতে বলা হচ্ছে, আমাদের এই মিড পয়েন্ট একটা +1 ইউনিটের, মোর স্পেসিফিকলি যেগুলো বাকিগুলো যেহেতু মাইক্রোকুলম মাপা হচ্ছে, বি শুড বি +1 মাইক্রোকুলম টেস্ট চার্জ বসানো হচ্ছে। ওই টেস্টের উপরে মাইনাস চার্জ কোন দিকে ফোর্স দেবে? এই ডিরেকশনে, আর এটা হচ্ছে হরাইজন্টাল, হুইচ ইজ আই হ্যাট। সো টর্ক পেয়ে গেলাম পি জে হ্যাট এবং ই আই হ্যাট বরাবর। এখন আমার দেখার বিষয় এই টর্কের মান কত, ডিরেকশন কত, এটাই প্রশ্নে জানতে চেয়েছে। ফাইন্ড দ্য টর্ক, ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন। পি ক্রস ই করতে হলে এটা যেহেতু একটা ক্রস প্রোডাক্ট, আমার ক্রস প্রোডাক্টের আইডিয়া ইউজ করতে হবে, যেখানে আমার একটা ম্যাট্রিক্স মেথডে সলভ করতে হয়। তো আমি প্রথমে ম্যাট্রিক্স মেথডটাতে দেখাই
তারপরে ক্যালকুলেটারে কিভাবে করতে হয় সেটা দেখাবো। ম্যাট্রিক্স মেথডে লাগে আই হ্যাট, জে হ্যাট, কে হ্যাট, দেন সিরিয়ালে প্রথম ভেক্টরের এক্স কম্পোনেন্টগুলো। প্রথমটার এক্স কম্পোনেন্ট নাই, কারণ আছে শুধু জে। সো পি এর এক্স পার্ট 0, সো ইজ ওয়াই পার্ট। জে পার্ট কত? এই দুজন গুণ করলে যা পাবো 5 টাইমস 10 to the power -6 গুণ 3 টাইমস 10 to the power -2। দিস ইজ সাইন্টিফিক ফর্মে লিখি 1.5 into 10 to the power 7। থার্ড রোতে বসবে সেকেন্ড ভেক্টরের ইনফরমেশনগুলো বা কম্পোনেন্টসগুলো। ইয়ার আছে কি কি? ইয়ার আছে শুধুমাত্র আই হ্যাট কম্পোনেন্ট, জে 0, কেও 0। সো আই এর ভ্যালুটা আমি লিখব। আই এর জন্য আবার কলাম কনস্ট্যান্ট, টাইমস 10 মাইক্রোকুলম ডিভাইড বাই 1.32 into 10 to the power -2 squared. This is 5.158 into 10 to the power 8। ওকে, আমার ক্রস প্রোডাক্ট করার জন্য এই ডিটারমিন্যান্ট ফর্মটা রেডি। এবার জাস্ট আমার ক্রস করতে হবে। সো ফার্স্ট রুলটা কীরকম আমি একটু তাদেরকে মনে করাই। প্রথমে আমি আই হ্যাট ধরবো। আই হ্যাট যখন ধরবো এই দুইটা রো বন্ধ, দেন আমার এরকম একটা এক্স ডিরেকশন ফলো করতে হয়। প্রথমে এই কোনাকুনি টার্ম গুণ which is 0 মাইনাস কোনাকুনি টার্ম গুণ which is also 0। সো আলটিমেটলি এক আই হ্যাট কম্পোনেন্টের জন্য আমি কিছুই পাচ্ছি না। দেন জে হ্যাট মাইনাস কত আসে এটা। জে হ্যাটের জন্য যেটা করতে হবে, এই দুইজন লকড, তারপর কোনাকুনি এই মোশন, কোনাকুনি মোশনে এবারও 0 -0, যে পার্টও কি দেবে না, কোনো ভ্যালু দিচ্ছে না। 0 -0, বাকি পড়ে থাকে কে হ্যাট পার্ট। সো কে হ্যাট পার্টে কত হবে সেটা দেখার জন্য এই দুইটা রো কলাম অফ। এবার আবার একই এক্স মোশন, প্রথমটা যদিও 0, পরেরটা কিন্তু এবার 0 না, পরেরটা কিন্তু গুণ ঠিকই হচ্ছে। সো এবার ফেরত আসার সময় যেহেতু মাইনাসে গুণ হচ্ছে, একটা মাইনাস টার্ম থেকে যাবে। ম্যাগনিটিউডটা হবে এই দুইজনের গুণ। দুইজনের গুণ কত হয়? 5 into 10 to the power 7 times 5.158 into 10 to the power 8. This is 7.735 into 10 to the power 50. 7 point যেহেতু এতক্ষণ পর্যন্ত টর্ক ম্যাপে ছিলাম, আমার এটা আসবে নিউটন মিটার ইউনিটে, নিউটন মিটার ইউনিটে। সো আলটিমেটলি ডিরেকশনটা আসছে মাইনাস কে হ্যাট ডিরেকশনে, আর অ্যামাউন্টটা হচ্ছে 737 into 10 to the power 15, not 5, sorry, 15 নিউটন মিটার। ডিরেকশন হচ্ছে মাইনাস কে হ্যাট। রাইট, সো দিস ইজ হাউ ম্যাট্রিক্স মেথডে আমি টর্কটা খুঁজে পেলাম, which was technically একটা ক্রস প্রোডাক্ট। লেটস সি এটা ক্যালকুলেটরে কিভাবে করতে হয়। ক্যালকুলেটরে you need to write down the vectors first. See, প্রথমটা হচ্ছে যে কম্পোনেন্ট আছে শুধু, যে ডিমেনশনটা লিখে দিই 1.5 into 10 to the power 7, এটা হচ্ছে 0। This was vector C। তারপর ভেক্টর ডি তে আমরা এই ই কে, ই পেয়েছি বাকি দুটা কম্পোনেন্ট 0। এবার আমার করতে হবে ক্রস বিটুইন
ভেক্টর সি এর সঙ্গে ভেক্টর ডি, যেটা আমরা ই ধরেছি। তো দেখুন সেম ভ্যালুটা এসছে -7.737 ইন্টু 10⁻50। আমি লম্বা করে আসি, ক্যালকুলেটর করে আসি, যেভাবে আসি আপনার একটাতে আসলেই হলো, ক্রস প্রোডাক্ট করতে বলা হচ্ছে। ব্যাস, এটা একটু লম্বা ছিল, বাট বেশ ভালো জিনিস টেস্ট করা হয়েছে। নেক্সট আপ 33, একটা পয়েন্ট চার্জ কিউ is r distance from a dipole consisting of plus minus charge, এবং এদের সেপারেশন ডিস্টেন্স হচ্ছে s. The dipole is initially oriented so that q, মানে বড় কিউটা, is in a plane bisecting the dipole. Okay, immediately after the dipole is released, what are the magnitude of the force and the magnitude of the torque on the dipole? সেটা হচ্ছে আগের প্রশ্নটার মতোই সেম, বাট এবার ভ্যালু দেয়নি, ছবি এঁকে দেয়নি, সবকিছু মুখে কথা বলা হচ্ছে। তারপর ছবিটা আমি আগে আঁকি। ডাইপোল যেটা বানানো হবে, বাই দ্য ওয়ে এটা 33। এখন ডাইপোল যেটা বানানো হয়েছে লুকস লাইক এরকম, এখানে প্লাস কিউ, এখানে মাইনাস কিউ, এদের সেপারেশন হচ্ছে এস, এবং তাদের প্লেন বাইসেক্টিং দ্য ডাইপোল, তার মানে এই যদি হয় তাদের ডাইপোল অ্যাক্সিস, তাদের এক্স্যাক্টলি হাফ ওয়ে পয়েন্ট থেকে পারপেন্ডিকুলারলি আমি যে প্লেনে যাব সেটাতে আছে আরেকটা চার্জ কিউ। ওকে, এবং ওইটা আর দূরত্বে আছে। প্রশ্ন 1 নম্বর, হোয়াট ইজ দ্য ম্যাগনিটিউড অফ দ্য ফোর্স অ্যান্ড ম্যাগনিটিউড অফ দ্য টর্ক? একই প্রশ্ন এখানে যেটা করা হয়েছিল সেটা, ম্যাগনিটিউড কত, টর্ক কত। সো এটা যেহেতু এক্স্যাক্ট সেম স্টেপ, আমি পার্টটা করে দিচ্ছি না। অনলি থিং ডিফারেন্ট হবে, এখানে আবার ভ্যালু বসাতে পারবে না। আগের তো ভ্যালু বসানোর জায়গা ছিল, এখানে ভ্যালু বসানোর জায়গা নাই, তবে প্রত্যেকটা জিনিস ওয়ার্ড ফর ওয়ার্ড সেম থাকবে, প্রতিটা লাইন সেম থাকবে। ওকে, সো এই জিনিসটা আমি আপনাদের জন্য রাখছি। এটার কনটেক্সট বোঝার জন্য 33 বোঝার জন্য 21.55টা রিপিট করবেন, দরকার পড়লে এটা প্লেব্যাকে রেখে সাথে সাথে জাস্ট ওয়ার্ডগুলো ফিল আপ করুন ফর 33, দেন বুঝতে পারবেন জিনিসটাকে। অলরাইট, 34, the permanent electric dipole moment of a particular molecule is এতটুক। This is dipole moment, so P এর মান। What is the maximum possible torque on the molecule in a this much amount of E? Maximum possible torque, সিমিলার তো ছিল, কত জানেন তো, 21.55। 34-এ টর্কের ম্যাক্সিমাম ভ্যালু জানতে চেয়েছে, পিই সাইন থিটা, এই জিনিসটাকে হতে হবে ম্যাক্সিমাম টিই সমান, which means সাইন থিটাকে হতে হবে 1, আর সাইন থিটা 1 কততে হয়, সাইন থিটা মনে হয় 90 ডিগ্রিতে। ম্যাক্সিমাম টর্কটা পাওয়া যাবে 90 ডিগ্রিতে। আর কোনো কিছু ভ্যালু দরকার, ম্যাক্সিমাম পসিবল টর্ক আছে, ভ্যালুটাও বের করে দেখতে পারেন। ওয়ান্স আপনার 90 ডিগ্রি জানা হয়ে গেছে, এবার জাস্ট পিই গুণ করলেই হয়ে যাচ্ছে। পিই গুণ করব, পি এর মান হচ্ছে 1.1 into 10 to the power -30, ই এর মান হচ্ছে 8 times 10 to the power 8, so this is 8 times 8.8, 10 inverse 22, 8.8 into 10 inverse 22 নিউটন মিটার। এতটুকু পরিমাণ ম্যাক্সিমাম টর্ক সে মাপবে যদি পি এবং ই এর মাঝখানের অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয়, এন্ড এটা তাদের পক্ষে এই দুটো ভ্যালুর জন্য ম্যাক্সিমাম অ্যাচিভেবল ভ্যালু। 35, an ammonia molecule has a permanent electric dipole moment of this amount. Once again, এটা P. A proton 2 nanometer from the molecule is in the plane bisects the dipole. What is the magnitude of the torque on the molecule? Exact same প্রশ্ন 33 এর মতো, অনলি এবার ভ্যালুগুলো দেওয়া আছে। কি করছে এবার, কিন্তু এই ডাইপোল কিরকম ওরিয়েন্টেশন আছে সেটা বলে দেয়নি, জাস্ট ওদের পি এর মানটা দেওয়া আছে। এবার টেকনিক্যালি প্রশ্নটা, ডাইপোলটা লেটস সে এরকম ডিরেকশনে, সো উপরে প্লাস নিচে মাইনাস,
পি ভেক্টর আপওয়ার্ড, পি এর ম্যাগনিটিউড দেওয়া, তাদের বাইসেক্টিং পয়েন্ট বরাবর এতটুকু দূরত্বে একটা প্রোটন রাখা আছে এবং ডিস্টেন্স কত 2 ন্যানোমিটার ডিস্টেন্স। রাইট, তারপর আমরা দেখার বিষয় টর্ক কত হবে, রাইট? টর্ক না, টর্ক অন দ্যাট মলিকিউল। সো পি এর ভ্যালু কত ভেক্টর ফর্মে লিখি, দিস ইজ 5 times 10 inverse 30, 5 times 10 inverse 30, কোন ডিরেকশন, জে হ্যাট ডিরেকশন, ম্যাগনিটিউড হচ্ছে কুলম মিটারে। What about E? E would be given by C, proton charge, which is 1.602 into 10 inverse 19 coulomb divided by 2 nanometer, meter square, এবং ডিরেকশনটা হবে, এটা যেহেতু পজিটিভ চার্জ, এটা এই মিডল পয়েন্টে এই ডিরেকশনে একটা ধাক্কা দেবে, মানে টেস্ট চার্জ যদি বসাই পজিটিভ, সেটা বামে ধাক্কা খাবে, which gives me minus I hat direction at E. Alright, so now I need to find torque কত, torque would be P cross E. So P এর ডিরেকশন হচ্ছে J, E এর ডিরেকশন হচ্ছে minus I. আমরা আবার ভেক্টরের কাজটা করি, এবার আমি ডিরেক্টলি ক্যালকুলেটর ইউজ করব, হাতে কিভাবে করতে হয় দেখেছেন, একটু সময় বাঁচাই। সো ফি সি ডি ইউজ করেছিলাম আগে, এবার এ ইউজ করি, এর ম্যাগনিটিউড যেহেতু দেওয়া। পি এর মান শুধুমাত্র জেতে আছে 5 times 10 to the power -30, জেতে আছে মানে কে হেড ডিরেকশনে 0। সো দিস ইজ ভেক্টর এ। ভেক্টর বি ইউজ করি, ওটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের মানটা, যেটা কিনা আছে শুধুমাত্র আই হেড ডিরেকশন, which is given by Coulomb constant সঙ্গে proton charge divided by 2 times 10 to the power -9 ন্যানোকুলম। অলসো এটা মাইনাস আই হেড ডিরেকশন, যেহেতু এটার জন্য একটা মাইনাস সাইন রাখতে হবে। সো দিস ইজ এক্স কম্পোনেন্ট, ওয়াই কম্পোনেন্ট 0, জেড কম্পোনেন্ট টু 0। ঠিক আছে, আমার করতে হবে আবার কি, ক্রস বিটুইন ভেক্টর এ and vector B. This comes out to be 1.7998 into 10 inverse -21, যেহেতু থার্ড বক্সে এসছে, এটা কে হেড আসবে, and plus and also এটা ইউনিট হবে নিউটন মিটার। ভিজুয়াল একটু চেক করুন, পি ভেক্টর হচ্ছে ভার্টিক্যালি আপওয়ার্ড, ই হচ্ছে লেফটওয়ার্ড, and if you cross multiply them, আপনার 4 আঙ্গুল ভার্টিক্যাল ওয়াই ডিরেকশন থেকে এই দিকে ঘুরতে হবে। ইন দ্য মিন টাইম your thumb finger will point out of the screen, আর out of the screen হচ্ছে পজিটিভ জেড অ্যাক্সিস, যেটাকে আমরা কে হেড ডিরেকশন ধরি। while we're on that, এটা একটু চেক করে আসি, পি ছিল ভার্টিক্যাল, ই ছিল এই বরাবর। if you cross multiply now, আর এদিকে রোটেট করতে হবে ক্লকওয়াইজ, which means torque should be into the page, যেটাকে আমরা মাইনাস জেড অ্যাক্সিস ধরি, আর মাইনাস জেড অ্যাক্সিস মানে হচ্ছে কে হেড নেগেটিভ আসবে। ঠিক আছে, আমাদের আনসার ঠিক ছিল এবং এটাও ঠিক আছে। 35 লাস্ট প্রবলেম ফ্রম ডাইপোল। এখানে you're given an electric dipole with a dipole moment of p, and যেটাকে আপনি বিভিন্ন ওরিয়েন্টেশনে নাড়াচাড়া করতে পারেন। ইনসাইড an electric field যেটা পয়েন্টেড টু দ্য লেফট, আপনার ই একেবারে হরাইজন্টালি লেফটওয়ার্ড পয়েন্ট করা আছে, ওইটার প্রেজেন্সে ইউর ফ্রি টু রোটেট একটা ডাইপোল, which means তার পি ভেক্টরের ডিরেকশনটা আপনি নাড়াচাড়া করতে পারেন। What orientation of the dipole will result in maximum torque into the page? Maximum torque into the page. So এটা হচ্ছে কত, 21.56, 21.56 ম্যাক্সিমাম টর্ক আসতে হবে, and also এটা into the page হতে হবে। So tau net is equal to P
ক্রস ই, which means PE sin theta, এবং ইউনিট ভেক্টরটা হতে হবে মাইনাস কে হ্যাট ডিরেকশনে। এটা ম্যাক্সিমাম ভ্যালুটা পেতে হলে আমার PE আসতে হবে, which means বাকি পড়ে থাকে সাইন থেটা, এটাকে -1 হতে হবে। সো কন্ডিশনটা হচ্ছে ম্যাক্সিমাম ইনটু দ্য পেজ নেওয়ার জন্য সাইন থেটা -1 হওয়া। সাইন থেটা -1 কখন হবে? সাইন থেটা -1 হবে when it is -90 degree. So theta would be -90 degree. এর অর্থ আপনার ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে পি ভেক্টরের ওরিয়েন্টেশন -90 ডিগ্রি আউট অফ সিঙ্ক হতে হবে। প্রশ্নে ই ছিল এরকম, রাইট? এর সঙ্গে -90 অর্থ হচ্ছে ক্লকওয়াইজ ডিরেকশনে অ্যাঙ্গেল, মাইনাস অর্থ হচ্ছে ক্লকওয়াইজ ঘুরতে থাকা। ক্লকওয়াইজ ঘুরে এই বরাবর মাইনাস এই অ্যাঙ্গেলটা খুঁজে পাবেন, পি। So this is -90 degree, or অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে আসলে এটাকে আপনারা বলেন 270 degree. This will give you একটা into the page torque. In that case আপনার পি থেকে ই এই ডিরেকশনে ঘুরে আসলে চলবে না, আপনাকে এই ডিরেকশনে ঘুরতে হবে। সো এই ডিরেকশনটা অ্যাকসেপ্টেবল রোটেশন হবে না। ওকে, দিস ওয়াজ এ। বি, at that location যেখানে ম্যাক্সিমাম টর্ক পেয়েছি, what then is the electric potential energy, u কত? So at this -90 degree angle, u কত? U dipole is given by minus PE cos sin theta. Alright? So in this case, this would be cos -90, cos কোনো কিছু মাইনাস অ্যাঙ্গেল দিলে সেটা মাইনাস ভ্যালুটা অ্যাবজর্ব করে নেয়। আপনার U dipole আসবে এই এতটুকু অ্যামাউন্ট, which is also maximum. What is the orientation of the dipole that will give you zero torque and maximum electric potential? Zero torque and maximum potential. So zero torque পেতে হলে I need to find PE sin theta কখন জিরো হয়। এটা অবশ্যই সম্ভব হবে যদি sin theta itself 0 ডিগ্রি হয়। আর sin theta কখন 0 ডিগ্রি হবে? sin inverse 0. This is perfectly 0 ডিগ্রিতে হবে। আরেকটা পসিবল আনসার হচ্ছে 180 ডিগ্রিতে তো sin 0 হবে, বাট আমার দুইটার মধ্যে কোনটা সলিড অ্যাকসেপ্টেবল হবে সেটা ডিটারমিন করবে ইউ কখন ম্যাক্সিমাম হয় সেটা। ইউ এটা ম্যাক্সিমাম পাওয়া যাবে PE cos theta, আর এটা ম্যাক্সিমাম হয় কোনো কিছু যখন PE হয়। সো cos theta has to be equal to -1 এর সমান হবে, তখন theta হতে হবে 180 ডিগ্রি। সো ম্যাক্সিমাম ইউ পাওয়া যাবে 180 ডিগ্রি রোটেশনে, যেটা কিনা এই শর্তের সঙ্গে ম্যাচ করে। সো বি প্রশ্নের ট্রু আনসারটা হবে জিরো টর্ক এবং ম্যাক্সিমাম ইলেকট্রিক পোটেনশিয়াল আসে 180 ডিগ্রি ওরিয়েন্টেশনে বিটুইন পি অ্যান্ড ই। জিরোটা তখন অ্যাকসেপ্টেবল হবে না। এই প্রশ্নের সেকেন্ড পার্ট হচ্ছে হোয়াট টাইপ অফ ইকুইলিব্রিয়াম ইজ দিস? জিরো টর্ক মানে হচ্ছে একটা ইকুইলিব্রিয়াম। প্রশ্ন এই ইকুইলিব্রিয়ামটা স্টেবল, আনস্টেবল নাকি নিউট্রাল? আমি পেয়েছি 180 ডিগ্রি। আমাদের প্রশ্নে ই ছিল এরকম, আর আমার শর্ত পেলাম জিরো টর্ক এবং ম্যাক্সিমাম পটেনশিয়াল এনার্জির পি কে হতে হবে এই ডিরেকশনে। রিমেম্বার, যে কোনো ডাইপোল চেষ্টা করে কি পিটাকে ঘুরিয়ে অ্যালাইন করে ইতে আনতে। আর এই মুহূর্তে যদিও ভার্চুয়ালি টর্কটা জিরো, বাট পি এই লোকেশনে থাকতে চাইবে না, এটা ঘুরে এসে এর সঙ্গে ম্যাচ হয়ে যেতে চাইবে। যখনই জিরো হওয়া সত্ত্বেও জিনিসপত্র ঘুরতে চায় বা অল্প একটু ধাক্কা খেলেই স্টেবিলিটিটা নড়ে যায়, সেটাকে বলা হয় আনস্টেবল ইকুইলিব্রিয়াম। এই প্রশ্নে জিরো টর্ক এবং ম্যাক্সিমাম পটেনশিয়াল এনার্জি যে ইকুইলিব্রিয়ামটা দেবে সেটা হবে আনস্টেবল, নট স্টেবল অর নিউট্রাল। ওকে, উইথ দ্যাট আমাদের ডাইপোল পার্টও শেষ।